মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কম করে 100 লোক তো আছেই বজরায়। আবার দেখুন, খোলা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে সিপাহীরা। আমাদের আব্বার সম্পত্তি আমরা কি করব না করব সেটা অন্য লোকে বলার কে? হ্যাঁ, এই তোমার জন্য আজ আমি ওই জুবেদার কাছে হেরে গেলাম। এই তুমি হচ্ছ সবকিছুর মূল। চলো ফটো, এখান থেকে ফটো। যত সব নেশাখোরের দল। তুমি এখানেই অপেক্ষা করো, কাল সকালে সূর্য ওঠা পর্যন্ত দেখবে। যদি আমরা না ফিরি তো চলে যাও, কেমন? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন জাদু থলে প্রথম পর্ব। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন আজব খলিফা সুলতান হারুন আল রশিদের কাহিনী। এই কাহিনীতে স্বয়ং খলিফা সুলতান হারুন আল রশিদের অস্তিত্ব বিপন্ন। তাঁর নাম করে কোনো এক ভুয়ো খলিফা হুকুম জারি করে বসেছে। হুকুম জারি হয়েছে, রাতের বেলা টাইগ্রিস নদীতে কেউ নামতে পারবে না। নৌকা নিয়েও নদীর মাঝে যাওয়া নিষেধ, কারণ খলিফা নৈশ ভ্রমণে বেরোন। আমি হলফ করে বলতে পারি দুনিয়াজাদ, এর পেছনে কোনো দুষ্ট মতলব রয়েছে। কি করে বুঝলেন হুজুর? দুষ্ট লোকেরা তো এমনই করে, রাতের অন্ধকারে লোকের চোখের আড়ালে অপকর্ম করে। সত্যি কি তাই আপা? সেটা তো কাহিনী শুনলেই জানা যাবে। তাহলে শুরু করো বেগম, আর দেরি করে কি লাভ? জো হুকুম হুজুর। তো উজির জাফর তো খলিফাকে বলে, একটা বুড়ো মাঝিকে ধরেছিলাম, সে বলছে আপনি নাকি হুকুম জারি করেছেন রাতে কোনো নৌকা চলাচল করবে না নদীতে। আপনি বজরা নিয়ে ঘুরতে বেরোবেন, সেই জন্য ওর ধারে কাছে কেউ গেলেই ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া হবে। সেই শুনে খলিফা তো অবাক হন। কোন বেয়াদব আবার আমার নাম করে এমন বদমাইশি করছে? খলিফা এমন একটা ঘটনা তদন্ত না করে ছেড়ে দেন কি করে? আমাদের ওই বজরাটার কাছে যেতে হবে জাফর, দেখতে হবে কে এমন বেয়াদবি করছে। হুজুর, তাহলে প্রাসাদ থেকে সিপাহী নিয়ে আসি? না 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 না, অত সময় নেই জাফর। বজরাটা তাহলে বেরিয়ে যাবে, আর তাছাড়া সিপাহী আনতে গেলে লোক জানাজানি হয়ে যাবে। তুমি এক কাজ করো, মাঝিকে দিনারের লোভ দেখাও। চলো চলো, আমিও যাচ্ছি। ও দিনার টিনার দেখিয়ে না আমাকে, বুঝতে পেরেছ? লাভ হবে না কিছু। আমার ঘরে বিবি বাচ্চা আছে, জানটা খোয়া গেলে পথে বসবে তারা। হ্যাঁ, দিনারের লোভ কি আর জানের চেয়ে বড়? তাই জাফরের লোভ দেখানো কাজে আসে না। মাঝি কিছুতেই রাজি হয় না। তখন খলিফা এগিয়ে আসেন। বলছি, তোমার এই নৌকার দাম কত চাচা? কেন? দাম জেনে কি হবে? কি কিনবেন নাকি? যদি বলি হ্যাঁ। খলিফার কথা শুনে তো বৃদ্ধ মাঝি এই মারে কি সেই মারে। রাতের বেলায় মশকরা করছ আমার সঙ্গে? কি খেয়েছ কি? হ্যাঁ, আফিং না গাঁজা? চলো ফটো, এখান থেকে ফটো। যত সব নেশাখোরের দল। উত্তরে খলিফা চোখের ইশারা করেন উজির জাফরকে। উজির জাফর ট্যাঙ্ক থেকে দিনারের থলেটা বের করে গোটা 10 দিনার হাতে ঢালে। সেগুলো মাঝির চোখের সামনে নাচিয়ে জিজ্ঞেস করে, এরপরেও বলবে মস্করা করছি? আমরা আফিংই খাই আর গাঁজাই খাই, তাতে তোমার কি? হে, দিনার দেব বলেছি, দেব। বেচবে নাকি তোমার নৌকা? খলিফা আবার জোড়েন, ভেবে দেখো চাচা, আর যদি একটু কলিজার জোর দেখাতে পারো তো তোফা। নৌকো তোমার থাকবে, আবার এই দিনারও তোমার হবে। মানেটা খুবই সহজ। তুমি যদি আমাদের ওই বজরার কাছে নিয়ে যেতে পারো, তো এই যে দিনার দেখছো, এই যে কটা আছে আমার দোস্তের হাতে, এর দ্বিগুণ দেব। আর তোমার নৌকাটাও নেব না আমরা। কি করবো নিয়ে? আমরা তো মুসাফির, আজ এই দেশে আছি, আজ বাদে কাল পাত্তারি গুটিয়ে ভিন দেশে চলে যাব। তবে যা করবে জলদি ঠিক করো। ওই দেখো, বজরাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে।
একবার নাগালের বাইরে চলে গেলে তখন আর কিচ্ছু করার সুযোগ থাকবে না। মাঝি ভাবে এ তো ভালো সুযোগ। লোকটার হাতে কম করে গোটা 10 দিনার আছে, মানে আমাকে দেবে 20টা। হ্যাঁ, আর শুধু একটু বজরাটার কাছে নিয়ে যেতে হবে এদের। এমন হলে যদি দেখি ধরা পড়ে যাব তো পানিতে না হয় ঝাঁপ দেব। হ্যাঁ, ডুব সাঁতার দিয়ে শতান ঘাটে এসে উঠব। এতগুলো দিনার আয় করতে গেলে একটুটা ঝুঁকি নিতেই হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু নৌকায় ওঠার আগেই চেনা পাওনা সব চুকিয়ে দিতে হবে, তবেই আমি রাজি। নিলে নিলে অন্য পথ দেখো। হ্যাঁ, খলিফা আর কথা বাড়ান না। গুনে দেখেন উজির জাফরের হাতে 9টা দিনার। তিনি জাফরকে গুনে গুনে 20খানা দিনার দিতে বলেন। এই নাও, 2 দিনার আরো বেশি দিলাম। ওটা তোমার বকশিস। মাঝি তো মহা খুশি। দিনার ট্যাঁকে গুঁজে তাদের নৌকায় বসিয়ে রওনা দেয়। চাচা, বজরাটা এখনো বেশ দূরে আছে, তুমি বরং একটু জোরে টেনে ওই গাছটার কাছে নিয়ে চলো। একটা ঝাঁকড়া গাছ দেখিয়ে বলে উজির জাফর। গাছটা পানির উপর নুয়ে পড়েছে, পাতাগুলো তার নদীর পানিতে এসে ঠেকেছে। আমরা ওইটার আড়ালে লুকিয়ে থাকবো। মাঝি দ্রুত নৌকা টেনে গাছের আড়ালে নিয়ে যায়, এবং শুধু আড়ালে নিয়ে যায় না, নিজের কালো কম্বলটা জাফরের হাতে ধরিয়ে বলে, এক কাজ করো, এটা 3 জনে টেনে টেনে জড়িয়ে নাও, তাহলে অন্ধকারে কেউ দেখতে পাবে না তোমাদের। আর দেখলেও ভাবতে বুঝি মাছ রাখা আছে। হ্যাঁ, কম্বলটা ধরিয়ে দিয়ে মাঝি তরতর করে গাছের ঝুঁকে পড়া ডালটা বেয়ে উঠে যায়। তারপর ঝুপ করে ডাঙায় নেমে মিলিয়ে যায় অন্ধকারে। মাঝিটা কোথায় গেল জাফর? ধারে কাছেই কোথাও হবে, যেতে দিন হুজুর। একদিকে ভালোই হলো, খোলাখুলি কথা বলা যাবে। দেখতে দেখতে বজরাটা এগিয়ে আসে তাদের কাছে। বজরা কাছে আসতেই স্পষ্ট দেখা যায় লোকজন জমজমাট মেহফিলে বসেছে বজরায়। দাসী, বাঁদি, পাইক, পেয়াদা কি নেই বজরায়। এ তো দেখছি এলাহি কাণ্ড হুজুর। কম করে 100 লোক তো আছেই বজরায়। আবার দেখুন, খোলা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে সিপাহীরা। সে তো সব ঠিক আছে জাফর, আমি দেখছি খলিফা কোথায়, তাকে যে দেখতে পাচ্ছি না। ওই তো হুজুর, ওই যে সোনার সিংহাসনে বসে, ওটাই বোধহয় পালের গোদা। খলিফা দেখেন বজরার পাটাতনের উপর একটা সোনার সিংহাসন একটু উঁচু একটা মঞ্চের উপর রাখা, তাতে মখমলের গদি। ওই সিংহাসনে বসে আছে এক যুবক। আরে হ্যাঁ, তাই তো, সাজ পোশাক তো দেখছি আমারই মতো করেছে। আর হুজুর, ওই দেখুন, পাশে আমি দাঁড়িয়ে আছি। ভুয়ো খলিফার পাশে দাঁড়িয়ে আছে ঠিক উজির জাফরের মতো দেখতে একজন পুরুষ, এবং অন্য পাশে দাঁড়িয়ে মসরুরের মতো এক দেহরক্ষী। এ তো দেখছি মাসরুরকেও ছাড়েনি। ওই দেহরক্ষীর চেহারাখানা দেখেছো? হুবহু হুবহু মাসরুরের মতো। কিরে মাসরুর? জি হুজুর। বলছি, তোর কোনো ভাইটাই নয় তো? হুজুর, আমার ভাইদের কারোর চেহারা আমার মতো নয়। তারা সবাই একদম দুবলা পাতলা, একদম পেট রোগা আর কি। ব্যাপারটা তলিয়ে দেখতে হবে জাফর। বজরাটার পিছু নিতে পারলে ভালোই হতো। মাঝিটা তো পালিয়েছে, ডাকবো হুজুর? যা তো মাসরুর, একবার দেখ কাছাকাছি বেটাকে কোথাও পাস কিনা। যা। মসরুর পায় না, ডাঙায় উঠে তন্ন তন্ন করে খুঁজে ফিরে আসে। না হুজুর, ধারে কাছে কোথাও নেই। তখনই আবার মাঝি ফিরে আসে নৌকায়। কি বাবারা, আশ মিটল খলিফাকে দেখার? এই যে মিয়া, গেছিলে কোথায়? সে একটু ডাক এসেছিল, প্রাকৃতিক ডাক তো না শুনে থাকি কি করে বলো। তাই ওদিকে ঝোপটার আড়ালে একটু বসেছিলাম। তো ছাড়ো ছাড়ো, আমার কথা ছাড়ো। এবার এবার
ফিরি নাকি? আমাকেও তো একটু ঘুমোতে হবে। নৌকা করে তারা আবার ফিরে যায়। আসার পথে জাফর মাঝির সঙ্গে বন্দোবস্তটা পাকা করে ফেলে খলিফার নির্দেশে। বুঝলে চাচা, খলিফাকে দেখলাম কিন্তু মন ভরল না। কাল আবার আসতে হবে। কাল আবার দেখবে? মাঝি তো ভাবে ভালোই হলো তাহলে, তারই পোয়া 12। আবার দেখবে মানে আবার 20 দিনার। সারা দিন কি, সারা মাস না খাটলেও চলবে। আরও বেশি দিন বাড়ি বসে বগল বাজানো যাবে, ভাড়ারে টান পড়বে না। কাল তাহলে একটু আগে এসো তোমরা। আজ যা জোরে জোরে নৌকো টানতে হয়েছে বাবা রে বাবা, আগে ভাগে গিয়ে ওই গাছটার আড়ালে লুকিয়ে রাখবো তোমাদের। ওটার পিছনে লুকোনোর হলে আর তোমার কাছে আসবো কেন চাচা? ওটা তো আমরা নিজেরাই পারি। আগে ভাগে হেঁটে গিয়ে ওটার পিছনে লুকিয়ে থাকবো। তাহলে কাল কি করবেটা কি? ওই বজরায় গিয়ে উঠবে? হ্যাঁ তাই। খলিফার কথা শুনে মাঝি চমকে ওঠে। কি বললে? বললাম কাল আর এভাবে লুকিয়ে থাকবো না। কাল তুমি আমাদের ওই বজরাটার পিছনে পিছনে নিয়ে যাবে। দেখব ওটা কোন ঘাটে ভেড়ে। তোমাদের কি মরার শখ হয়েছে নাকি? দেশ গায়ে বুঝি তোমাদের কোনো পিছটান নেই বাবারা? হুকুম শোনেনি? যদি কেউ এই সময় নদীতে থাকে তো খলিফা একেবারে গর্দান নিয়ে ছাড়বে না। তোমরা ভিনদেশি তো, চেনো না মহান খলিফা হারুন আল রশিদকে। যা বলেন তাই করেন। আরে ও নিয়ে তোমায় ভাবতে হবে না। বজরায় অত আলো ঝলমল করছে, নদীর বুকে অন্ধকার, মিশমিশে অন্ধকার। আলো আর এই অন্ধকারের মধ্যে কোনো কিছু ঠাওর করা যায় নাকি? নৌকা বাও তুমি, আর এটাও জানো না। খলিফার কথাটা ভাবে মাঝি। শেষে ঘাটে ছাড়ার সময় জাফর যখন জিজ্ঞেস করে পরের দিন তারা আসবে কিনা। ঠিক করে ভেবে বলো। তুমি যদি বলো যে বজরার পিছন পিছন যেতে পারবে না। যেতে পারবো না, যাওয়ার কি আছে? ওই ঝলমলে আলোর মধ্যে থেকে আমাদের দেখতে পাবে নাকি? কিন্তু এটা কাল কিন্তু এই 20 দিন আগে হবে না। একটু বাড়িয়ে দিও কেমন? কত চাই তোমার? তোমরা যা দেবে তাই আমার লাভ। ঠিক আছে ঠিক আছে, কাল যদি কাজ ঠিকঠাক হয় তাহলে তোমায় 100 দিনার দেব। 100? 100। মাঝি তো পারলে তখনই খলিফা জাফর আর মাসরুরকে চাপিয়ে নিয়ে চলে নৌকায়। সারা দিন ঘুরে ফিরে রাতে বজরার পিছু নেয়, তারপর ছাড়ে। খলিফা মাঝিকে বিদায় দিয়ে প্রাসাদে ফিরে আসেন। পরদিন পুরো দস্তুর দরবার সামলে রাতে আবার ছদ্মবেশে হাজির হন নদীর পাড়ে। তোমরা আমি কখন থেকে অপেক্ষা করছি তোমাদের জন্য। খলিফা জাফর এবং মাসরুর নৌকায় উঠে বসে। মাঝি তবুও নৌকা ছাড়ে না, সে চুপ করে বসে থাকে হাত গুটিয়ে। জাফর তাড়া লাগায়। কি হলো চাচা, চলো। কি করে যাই বলো দেখি বেটা? ওই সেই দিনা পাওনা। ও হ্যাঁ, ওকে ওর পাওনা মিটিয়ে দাও। খলিফার নির্দেশে জাফর নিজের ট্যাঙ্ক থেকে দিনারের থলেটা বের করে এগিয়ে দেয়। মাঝি সেটা খপ করে নিয়ে নিজের ট্যাঙ্কে গোজে। সে কি চাচা, গুনে নিলে না? ও হিসেব সব ঠিক থাকবে, আমি জানি তো, আমি জানি। গুনার আর দরকার নেই। আমি লোক দেখলে চিনতে পারি। গরিবের রুটি মারার লোক সে তোমরা নাও বাবা, সে তোমরা নাও। তাহলে এবার চলো। আগে কি হবে? কি হবে? দাঁড়াও, খলিফার বজরা আসতে দাও। কিন্তু খলিফার বজরা আর আসে না। আজ আর আসবে না বোধ হয়। কি চাচা,
আসবে, ঠিক আসবে। মাঝে মাঝে একটু দেরি করে বটে, তবে আসবে। গত 1 বছর ধরে তো আমি দেখছি বজরা ঠিক আসে। বাবা, এ হচ্ছে খলিফা, যেমন তেমন লোক নয়, নিয়মের খেলাফ হবার জো নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা এক নিয়ম একেবারে। তাদের কথার মাঝেই বজ্রাটা দেখা যায় দূরে। মাসরুর খলিফার দৃষ্টি আকর্ষণ করে। হুজুর, ওই যে দেখুন দেখুন, ওই যে আসছে। খলিফা বজ্রাটার দিকে তাকিয়ে বলে, আসতে দে, আগে আমাদের পার করে যাক। খলিফা হাত বাড়ান মাসরুরের দিকে। মাসরুর ঝোলা থেকে 3টে কালো কম্বল বের করে দেয়। বাহ, আজ আজ তোমরাই কম্বল নিয়ে এসেছো। আজ তো তোমারও কম্বল লাগবে চাচা। আজ তো আমাদের ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যেতে পারবে না তুমি। সেদিনও একরকম নাচ গান মজলিস বসেছে বজরায়। বজরাটা নৌকা পার করে নিরাপদ দূরত্বে যেতেই চাচা, চাচা চলো। খলিফার নির্দেশে মাঝি নৌকা ছেড়ে দেয়। অন্ধকারের মধ্যে বজরা থেকে কেউ ঠাহর করতে পারে না নৌকাটা। বজরাটা নদীর বাঁক ঘুরে আরও অনেকটা গিয়ে ভেড়ে একটা ঘাটে। বজরা থেকে সকলে একে একে নামে। ভুয়ো খলিফা সেই যুবককে সিংহাসন সমেত কাঁধে তুলে নেয় 4টে পেল্লায় চেহারার জোয়ান মরদ। তারা তাকে কাঁধে নিয়ে বজরা থেকে নেমে এগিয়ে চলে। তাদের পেছন পেছন চলে বাকি সকলে। জাফর, আমাদের যেতে হবে ওদের পিছনে। চাচা, তুমি তুমি এখানেই অপেক্ষা করো। কাল সকালে সূর্য ওঠা পর্যন্ত দেখবে। যদি আমরা না ফিরি তো চলে যেও, কেমন? মাত্র 100 দিনারে? আমি তো ভেবেছিলাম। খলিফার বুঝতে বাকি থাকে না যে মাঝির আরও কিছু চাই। হ্যাঁ, দেব, কাল সকালে দেব আরো 100। মাঝিকে এভাবেই আটকে রাখেন খলিফা। আঘাটায় নেমে পড়ে 3 জন। মিছিল তখনও চোখের আড়াল হয়নি। তারা দ্রুত হেঁটে মিছিলের মধ্যে ঢুকে পড়ে। জাফর, ওদের রাজকীয় ভাবসাব দেখে আমারই এখন সন্দেহ হচ্ছে। আমি আসল খলিফা তো। হুজুর, যা বলেছেন হুজুর, আমারও তেমনই দশা। একমাত্র মাসরুর কোনো হেলদোল দেখছি না। কিরে মাসরুর, তোর কি খবর? হুজুর, আমি একবার এই ভুয়ো মাসরুরকে বাগে পাই, একেবারে একেবারে ওকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। এই, কে ওখানে? তোমরা কে? মাসরুরের শেষের কথাগুলো একটু জোরে হয়ে যায়। সেটাই নজর কাড়ে এক সিপাহীর। সে ধমক দিয়ে ওঠে। দলের মধ্যে বেমানান লোক দেখে এগিয়ে আসে সিপাহী। কে তোমরা? এখানে কি করে এলে? জি হুজুর, আমরা ভিনদেশী মুসাফির। মুসাফির? জি হুজুর, আজই এই শহরে এসে পড়েছি। থাকার জায়গা জোটেনি, তাই পথে পথে ঘুরছিলাম। মিছিল যাচ্ছে দেখে মানে বলছিলাম, উনি কি খলিফা? খলিফা হারুন আল রশিদ। হায় আল্লাহ, কি নসিব আমাদের! প্রথম দিনই মহান খলিফা হারুন আল রশিদের দেখা পেলাম। জীবন সার্থক হলো আমাদের। চলো খলিফার কাছে, তোমাদের বিচার হবে সেখানে। সেই সিপাহী এবং আরও জনা 5-7 সিপাহী মিলে খলিফা জাফর এবং মাসরুরকে টেনে নিয়ে দাঁড় করায় ভুয়ো খলিফার সামনে। হুজুর, এই 3টে লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল, একেবারে হাতে নাতে ধরেছি। ভুয়ো খলিফাটি যুবক, দেখতে শুনতে বেশ ভালো। দেখে বোঝা যায় বনেদি বংশের ছেলে। খলিফা হারুন আল রশিদ ও তার 2 সঙ্গী উজির জাফর ও মাসরুরকে ভালো করে আপাদমস্তক দেখে সে প্রশ্ন করে, কে তোমরা? কি তোমাদের পরিচয়? মহান খলিফার জয় হোক। হুজুর, আমরা মুসাফির। বসরহ থেকে আজই এখানে এসেছি কামকাজের ধান্দায়। এখানে কোনো সরাইখানায় থাকার ব্যবস্থা হলো না, তাই রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। তখনই আপনাকে দেখতে পাই। দেখে সন্দেহ হলো, খলিফা সুলতান হারুন আল রশিদ নয় তো? তাই আপনার পিছু নিয়েছিলাম। আমাদের বহুদিনের সাধ আপনাকে দেখার।
উজির জাফরের কথায় খুশি হয় যুবক। মৃদু হেসে বলে, বেশ করেছো, তোমরা আজই এই শহরে এসেছো। এখানকার নিয়ম কানুন কিছু জানো না, তাই তোমাদের রেহাই দিচ্ছি, নইলে গর্দান নিতাম নির্ঘাত। আর কোনোদিন এভাবে আমার পিছু নেবে না, তাহলে তোমাদেরই বিপদ। জি হুজুর, এবার তাহলে অনুমতি দিন হুজুর, আমরা আসি। অনুমতি দেয় না যুবক। তার যেন মন পরিবর্তন হয়। একটু ভেবে জিজ্ঞেস করে, তোমরা খানা খেয়েছো? জাফর ঘাটটা প্রায় হেলিয়েই দিয়েছিল, তখন খলিফা হঠাৎ বলে ওঠেন, এই গরিবদের কে খানা খাওয়াবে হুজুর? আর কিনে খাবো যে, সে ক্ষমতাই বা কোথায়? 2-4 দিনার যা ধার দেনা করে সঙ্গে এনেছিলাম, সব তো পথেই শেষ হয়ে গেছে হুজুর। যুবকের মায়া হয় খলিফার কথা শুনে। সে হেসে বলে, তোমাদের আমি খানা খাওয়াবো, এসো আমার সঙ্গে। আজকের রাতে তোমরা আমার মেহমান। যুবকের দলের সঙ্গে খলিফা, জাফর ও মসরুর এসে ওঠে একটা বিশাল প্রাসাদে। প্রাসাদটা কিন্তু আপনার প্রাসাদের থেকে অনেক ছোট হুজুর। কিন্তু কিন্তু দিলটা বড়, নইলে অচেনা অজানা লোককে কেউ জিজ্ঞেস করে না খানা খেয়েছে কিনা। আমি হলে তো জিজ্ঞেস করতাম না জাফর। দলটা ঢুকে একটা বড় ঘরে। যুবকের সিংহাসনটা নামানো হয় ঘরের একদিকে একটু উঁচু মঞ্চের উপর, বাকিদের জন্য ফরাস পাতা ঘরের চারদিকে। সকলের সঙ্গে খলিফা, জাফর এবং মসরুর ফরাসে বসে। সকলে থিতু হতেই ফিনফিনে পোশাক পরে, আরও ফিনফিনে নকাবে মুখ ঢেকে বাঁধিরা শাড়ি দিয়ে ঘরে ঢোকে। সকলের হাতে নানা মুখরোচক খানাপিনার সামান। সেগুলো সকলের সামনে সাজিয়ে দেয় তারা। যুবকের জন্য আসে নানা রকমের ফল আর শরাব। আবার শুরু হয় নাচ গান। বাদীরা যুবককে ঘিরে ধরে নানা রকমের ফল আর শরাব খাওয়াতে থাকে। শরাব দেওয়া হয় বাকিদেরও। খলিফা দেখেন শরাবটা বেশ দরের, কিন্তু তিনি খান না। তার দেখা দেখি উজির জাফর এবং মসরুরও শরাবের পেয়ালা সরিয়ে রাখে। কি হলো মুজাফির, তোমরা শরাব খাও না? জি, আমরা 3 জনেই হজ করে এসেছি, শরাব আমাদের খাওয়া গুনাহ। 3 জনের জন্য পেস্তার শরবত আসে যুবকের হুকুমে। জাফর। জি হুজুর। নাচ গানের ফাঁকেই খলিফা আবার ফিসফিস করে উজির জাফরকে ডেকে বলে, ওর সম্পর্কে খোঁজ নাও, জিজ্ঞেস করো ও আসলে কে। জি হুজুর। কিন্তু তখন জিজ্ঞেস আর করার সুযোগ পায় না উজির জাফর। তার আগেই একটা কাণ্ড ঘটিয়ে বসে যুবক। শরাবের নেশা চড়তে সে পাগলের মতো চিৎকার করে ওঠে। মেহফিলে সবাই স্তব্ধ হয়ে যায়। যুবক তার সিংহাসন থেকে নেমে আসে ঘরের ঠিক মাঝখানে। ছটফট করতে থাকে সে। গোঙাতে গোঙাতে নিজের পোশাক নিজেই ছিঁড়তে শুরু করে। তখনই খলিফার চোখে পড়ে যুবকের সারা গা জুড়ে চাবুক আর লাঠির দাগগুলো। খলিফা চোখ বন্ধ করেন সে বিভৎস দাগ দেখে। যুবক লুটিয়ে পড়ে মাটিতে। হুজুর, এবার কি করব? অপেক্ষা করো, শুধু দেখে যাও। কয়েকজন বান্দা ছুটে ঘরে ঢোকে। তারা যুবককে আবার পোশাক পরিয়ে দেয়। এই পোশাকটাও আগেরটার মতোই জমকালো এবং দামি। একজন বান্দা যুবকের মুখে পানি ছিটিয়ে হাওয়া করে। ধীরে ধীরে যুবকের জ্ঞান ফেরে। যুবক আবার গিয়ে বসে নিজের সিংহাসনে। শরাবের নেশা এসে তখন চুর। তোমরা এবার যাও সবাই, তোমাদের ছুটি। যুবকের হুকুম শুনে একে একে সকলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। জাফর খলিফাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখের দিকে চেয়ে বলে, হুজুর। খলিফা জাফরের দিকে ফিরেও দেখে না। তিনি তখন সেন দৃষ্টিতে চেয়ে আছেন যুবকের দিকে। যুবক মাথায় হাত দিয়ে এক পা সিংহাসনে তুলে বসে আছে। সকলে বেরিয়ে গেলে খলিফা এগিয়ে যান যুবকের কাছে। হুজুর, আপনার কি শরীর খারাপ লাগছে? কিছু বললে মুসাফির? বলছি আপনার শরীর খারাপ? শরীর? না না মুসাফির, শরীর নয়, এই
মনটা খারাপ। মহান খলিফা হারুন আল রশিদের মন খারাপ? কি মহান? কে মহান? খলিফা? কোথায় খলিফা? কে খলিফা? কেন মস্করা করছেন হুজুর? আপনি এমন প্রশ্ন করছেন? আরে না 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 না, তোমাদের একটা গোপন কথা বলি, খবরদার 5 কান করবে না। আমিও সব খলিফা টলিফা কিচ্ছু না। হ্যাঁ, আপনি আপনি খলিফা নন? আস্তে আস্তে। তাহলে আপনি কে? আমি, আব্বা আমার নাম রেখেছিলেন মোহাম্মদ আলী। মহান পয়গম্বরের ভক্ত ছিলেন তিনি। কিন্তু মোহাম্মদ আলীর হঠাৎ খলিফা সাজার শখ হলো কেন? দুঃখে, অনেক দুঃখে। কিসের দুঃখ আপনার? ধন দৌলত তো খলিফার চেয়ে কিছু কম আছে বলে দেখছি না। না না না, ধন দৌলত যা আছে, খলিফা 10টা খলিফা কিনে নেব। এই বাড়ি দেখেছো? এটা আমার। এরকম আরো 10টা বাড়ি আছে আমার বাগদাদে। আমার আব্বা ছিলেন জহুরি, খলিফার জহুরি। খলিফার জহুরি? কি নাম তার? শামী আহমেদ। মোহাম্মদ আলীর আব্বাকে চিনতে পারেন খলিফা, চিনতে পারে উজির জাফরও। বছর 3 হলো মোহাম্মদ আলীর আব্বা মারা গেছে। বাগদাদে তার সত্যি 10টা বাড়ি, অগুন্তি দোকানঘর আর গুদাম আছে। শামী আহমেদ নিজে বসত বাগদাদ বাজারে তার নিজের দোকানে। দুনিয়ার সেরা সেরা হিরে জহরত নিয়েছিল তার কারবার। আব্বা মারা যাওয়ার পর তার জায়গায় আমি দোকানে বসা শুরু করি। তখনই আমি খলিফার বেগম জুবেদা বিবির এটা সেটা ফরমাইশি গয়না দিতে 2-4 বার গিয়েছিলাম খলিফার প্রাসাদে। বেচারা মোহাম্মদ বুঝতে পারেনি তলে তলে তখন কি সর্বনাশ ঘটে গেছে। একদিন সে বসে আছে দোকানে, এক মহিলা আসে। মহিলার মুখ ঢাকা ছিল নাকাবে, কিন্তু ওর চোখ দুটো বেরিয়েছিল। ও চোখে ছিল নেশা। যে একবার ওই চোখের দিকে চাইবে সেই মাতাল হয়ে যাবে। আমিও হয়ে যাই। সে আমার কাছে একটা গলার হার দেখতে চায়। এটা দেখুন, এটা সেরা। এমন জিনিস আপনি সারা বাগদাদ কেন, সারা দুনিয়ায় খুঁজে পাবেন না। না, এটা না, অন্য কিছু দেখান। আলী তার দোকানের সব হার বের করে দেখায় মহিলাকে, কিন্তু কিছুই তার পছন্দ হয় না। শেষে আমার আব্বার সেরা সঞ্চয়টা বের করে দেখাই। এই হারটা আলীর আব্বা শামী আহমেদের জীবনের শ্রেষ্ঠ কীর্তি। হারটা সে নিজে হাতে বানিয়েছিল। সোনার হারে নানা রকম বাছাই করা মণি মুক্তা জুড়েছিল খুব যত্ন করে। এই দেখুন, এমন হার আপনি দুনিয়ায় 2টি পাবেন না। ওই হারটা মহিলার পছন্দ হয়। এটার দাম কত? দাম দিতে হবে না, এটা অমূল্য। এটা আমার আব্বার জীবনের সেরা কাজ। আব্বা নিজে হাতে বানিয়েছিলেন এটা। এটা আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু দাম না দিয়ে ওটা নেবে কেন সে? আপনাকে খুশি করতে পেরেছি, সেটাই আমার দাম। আর আলাদা করে আমার দাম চাই না। তবুও রাজি হয় না মহিলা। সে আলীকে দাম দিয়েই ছাড়বে। ঠিক আছে, তাহলে আপনি এর জন্য যা সোনা মণি মুক্ত লেগেছে তার বাজার মূল্যটাই দিন। আজকের দিনে 1 লক্ষ দিনার। আমি ওই 1 লক্ষ দিনারই দেব। এটা আমার নামে জমা রাখুন। আপনার কোনো এক বান্দাকে আমার সঙ্গে পাঠান, আমার বাড়িটা সে চিনে আসুক। কাল আপনি নিজে এই হারটা নিয়ে যাবেন, আমি দাম মিটিয়ে ওটা নিয়ে নেব। আলী তার দোকানের এক কর্মচারীকে পাঠায় মহিলার সঙ্গে। সারাটা রাত আলী 2 চোখের পাতা এক করতে পারে না। চোখে খালি তার মহিলার সেই চোখ দুটো ভাসে। সারা রাত অনেক অলিক স্বপ্ন বুনে ভোরের দিকে ঘুমিয়ে পড়ে আলী।
ঘুম ভাঙে তার অনেক বেলা করে। তড়াক করে লাফিয়ে উঠে জানলা দিয়ে বাইরে তাকায় আলী। সকাল গড়িয়ে গেছে ততক্ষণে। সে আর দেরি করে না, ছুটতে ছুটতে দোকানে গিয়ে হারটা নিয়ে ছোটে সেই মহিলার বাড়ি। প্রথমে এক খোঁজা আমায় বসায় একটা ঘরে। সেটা বসার ঘর, চারিদিকে দামি দামি আসবাব, ঘর সাজানোর হরেক কিমতি চিজ। মন বলে ভালোই জাদরেল খদ্দের পেয়েছি আমি। অবশ্য নইলে কেই বা কেনে 1 লক্ষ দিনার দামের গয়না। বেশ কিছুক্ষণ বসার পরে এক বাঁধি এসে আলীকে ডেকে নিয়ে যায় অন্য একটা ঘরে। ওটা শোয়ার ঘর ছিল। আমি তো প্রথম দিনেই শোয়ার ঘরে। অবশ্য আমাদের জহুরিদের কারবার অন্দরমহলের বিবি বেটিদের সঙ্গে বেশি, তাই শোয়ার ঘরে এসেও নিজেকে মানিয়ে নি। কিছুক্ষণ অপেক্ষার পর সামনে এসে দাঁড়ায় সেই মহিলা। নকাব ছাড়াই সে সামনে আসে আলীর। আলী তাকে দেখে কথা হারিয়ে ফেলে। ওকে দেখে যে কেউ দিওয়ানা হয়ে যাবে। জান্নাতের হুরি পরিদের থেকেও সুন্দরী ও, যেন স্বপ্ন। দুধের মতো ধবধবে ফর্সা রং, টিকালো নাক, গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট, চোখ দুটো টানা টানা। ওটা এনেছেন? আলী তার জেব থেকে মখমলে মোড়া হারটা বের করে এগিয়ে ধরে। মখমলের মোড়কটা খুলে হারটা হাতে নিয়ে খুশিতে নেচে ওঠে সে। তার ওই হাসিতেই আলীর হারের দাম উসুল হয়ে যায়। সে আলীর হাত দুটো ধরে বলে, আপনার আব্বা যে হাতে এটা বানিয়েছিলেন, সেটা যদি এই হাত হতো আমি বুকে আগলে রাখতাম। আলীর হাত দুটো বুকের মাঝে চেপে ধরে সে। আলীর শিরদাঁড়া বেয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়। নির্বাক হয়ে চেয়ে থাকে সে তার দিকে। আরো কত কি বলে সে, কিছুই কানে ঢোকে না আলীর। কি হলো? আমি খালি বকে যাচ্ছি, আপনি কিছু বলছেন না? না মানে আমি আর কি বলবো। আমি বেশি কথা বলি না, জানেন আমার ভাইয়া ভাবিও তাই বলে। আমি নাকি খুব বেশি কথা বলি। সত্যি কি বলি? কই না তো। হে দেখুন না, কথায় কথায় খালি বলে মেয়েদের এত কথা বলতে নেই, এত কথা বললে নাকি শাদী হবে না, কেউ পছন্দ করবে না। আচ্ছা, আপনার আমাকে পছন্দ হয়নি? সত্যি করে বলবেন কিন্তু, না হলে আমি রেগে যাব। খুব পছন্দ হয়েছে। আপনি আমাকে শাদী করবেন? আলী ভাবতে পারেনি যে এমন এক প্রস্তাব করে বসবে সে। কতক্ষণের আর পরিচয় তাদের। তাতে কি হয়েছে? যাদের পছন্দ হওয়ার তাদের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়। আমার তো আপনাকে খুব পছন্দ হয়েছে। আমারও। সত্যি? আলীর উত্তরে লাফিয়ে ওঠে সে। সেই মুহূর্তে কাজী ডাকা হয়। সবকিছু হয়ে যায় ঝড়ের গতিতে। শাদীর সময় আলী জানতে পারে তার পরিচয়। আমার নাম নাহার। আমার আব্বা ইয়াহিয়া ইবন খালিদ আল বার্মাকি, আমার ভাইয়া জাফর আল বার্মাকি। নামগুলো শুনে খলিফা জাফরের দিকে তাকান। জাফর কিছু বলার চেষ্টা করে। হুজুর, আমি ঠোঁটে তর্জনী রেখে চুপ করার ইশারা করেন খলিফা। জাফর আর কথা বাড়ায় না। আলী বলে চলে তার দাস্তা। আমাদের শাদী হয়ে যায়। তারপর 1 মাস আমরা এক ঘরে। আমাদের ব্যবসাপত্র, দোকান, খদ্দের সব ভুলিয়ে ছাড়ে সে। আমার দুনিয়াটা হয়ে ওঠে তাকে ঘিরে। তারপর 1 মাস পরে একদিন নাহার বলে, শোনো, আজ আমার ভাইয়া ভাবি আসবে। আব্বা আমি চলে যাওয়ার পর তারাই আমার সব। ভাইয়া ভাবিকে নিয়ে ভাবির বাপের বাড়ি গেছিল, আজ ফিরবে। আমি বাজারে যাচ্ছি, বুঝলে? তাদের খানা পিনার ইন্তজাম করতে হবে তো। তুমি কেন যাবে? আমি চলে যাই, যা যা লাগবে নিয়ে আসি। ভাইয়া আমার খুব শৌখিন, তাকে খুশ করার সামান তুমি দেখে শুনে কিনতে পারবে না। ভাবি কিনতে পারে না। ভাবির পছন্দ ভাইয়ার পছন্দই হয় না, শুধু আমার পছন্দই ভাইয়ার ভালো লাগে। আলীকে রেখে নাহার বাজারে যায়। যাওয়ার সময় বলে যায়, তুমি কিন্তু কোথাও যাবে না, তোমায় আমার দিব্যি।
আমি যতক্ষণ না আসি তুমি এই ঘরেই থাকবে। নাহার বেরিয়ে যেতেই এক বৃদ্ধা ঘরে ঢোকে। সেলাম হুজুর। সালাম। আপনি আপনাকে তো ঠিক চিনলাম না। চেনার কথাও নয় হুজুর, আমি আমি বেগম জুবেদার খাস দাসী। বেগম জুবেদার কাছে গয়নার বরাত নিতে কয়েকবার গেছে আলী। গয়না বানিয়ে বেগমকে দিয়ে এসেছে নিজে, কিন্তু কোনোদিন এই দাসীটিকে এসে দেখেনি। বেগম আপনাকে এক্ষুনি একবার ইয়াদ করেছেন। এক্ষুনি? কিন্তু এখন তো আমি যেতে পারবো না দাদি। সে আপনার মার্সি হুজুর, আমার খবর দেওয়ার ছিল, আমি দিয়ে গেলাম। এবার ইজাজত দিন, আমি আসি। বৃদ্ধাকে বিদায় দিয়ে আলীর মনটা খচখচ করতে থাকে। বেগম জুবেদা যেরকম বদমেজাজি, তার হুকুম না মানলে তো গর্দান নিয়ে নেবে। আবার এদিকে নাহার অপেক্ষা করতে বলে গেছে। ও যদি ফিরে এসে আমাকে না দেখে তাহলে দুঃখ পাবে। কি করি? 7-5 ভেবে আলী বেগম জুবেদার সঙ্গে দেখা করার জন্য পা রাখে বাড়ির বাইরে। ফিরে এসে যদি দেখি নাহার আসেনি, তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি ফিরে আসে তাহলে সত্যি কথাই বলবো। সে আমার বিবি, আমার কথা কি সে শুনবে না? বেগম জুবেদা আদতে বেকার ডেকে পাঠায় মোহাম্মদ আলীকে। তাকে সামনে বসিয়ে কতগুলো ফালতু প্রশ্ন করে। আমাকে জিজ্ঞেস করে চুনির দাম বেশি না পান্নার, মুক্তো কত রঙের হয়। আমি তো তার আসল মতলব বুঝতে পারি না। আমি ভাবি বেগমের খেয়াল, তাই তার প্রত্যেকটা কথারই উত্তর দিই। চুনি আর পান্না একই প্রায়, গুণমানের ওপর দামের পার্থক্য হয়। কোনো কোনো চুনির দাম পান্নার চেয়েও বেশি, আবার কোনো কোনো পান্নার দাম চুনির চেয়ে বেশি। মুক্তো সাধারণত সাদা বা মালাই রঙের হয়। এছাড়াও আরও অনেক রকমের মুক্তো আছে শুনেছি। গোলাপি রঙের মুক্তো নাকি আছে, তার দাম সবচেয়ে বেশি। মহান খলিফার কাছে নাকি অনেকগুলো গোলাপি মুক্তো আছে, আমার আব্বা বলেছিলেন আমায়। জুবেদার সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলতে অনেক সময় চলে যায়। ছাড়া পেয়ে আলী দৌড়াতে দৌড়াতে বাড়ি ফেরে, আর ফিরেই দেখে কি নাহার, এ কি কাণ্ড! ঘরের সব তছনছ হয়ে আছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? খুব কেঁদেছ নাকি? মুখে কুলু পেটে বসে থাকে নাহার। আলীর কোনো প্রশ্নের উত্তর দেয় না সে, রাগে ফুঁসতে থাকে। অনেক সাধাসাধির পর হঠাৎ এক সময় রাগে ফেটে পড়ে সে। তোমার জন্য আজ আমি ওই জুবেদার কাছে হেরে গেলাম। এই তুমি হচ্ছ সব কিছুর মূল। আসল সত্য সামনে আসে তখন। বেগম জুবেদার আমার বিবি নাহার বন্ধু, কিন্তু ওটা ওপরে ওপরে, ভিতরে ভিতরে ওরা মারাত্মক রেশারেশি করে চলে। কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কারোর ভালো দেখতে পারে না। তাদের মধ্যে বাজি হয়েছিল মোহাম্মদ আলীকে নিয়ে। আলীকে নাহার প্রথম দেখেছিল জুবেদার ঘরেই। জুবেদাকে গয়না দিতে এসেছিল সে। তখনই নাহারের আলীকে ভালো লেগে যায়। সেটা বলতেই জুবেদা নানা তির্যক মন্তব্য করে। এই নিয়ে হাসাহাসিও হয়। বেগম জুবেদার তালে তাল মিলিয়ে দাসী বাঁদিদের হাসতে দেখে নাহারের রাগ সপ্তমে চড়ে। তখনই সে বাজিটা লড়ে বসে। ওই ছেলেকে আমি এমন প্রেমের জালে ফাঁসাবো যে তুমি তলব করলেও সে তোমার ডাকে সাড়া দেবে না। বেগম জুবেদা, আমার জন্য নাহার হেরে যায়। আমি এমনই অপদার্থ। তারপর আর কি, উজির জাফরের বোন, বংশের রক্ত যাবে কোথায়? সেটা যে সবসময় টকপক করে ফুটছে শিরায় শিরায়। মোহাম্মদ আলীকে চাবুকের ঘা মেরে মেরে অজ্ঞান করে ফেলে নাহার। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি আমার বাড়িতে। আমার কর্মচারীরা বলেছিল তারা নাকি আমাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে, তারাই আমাকে তুলে নিয়ে আসে বাড়িতে। তারপর আর কোনো দিন নাহারের কাছে ফিরে যায়নি আলী।
কোন মুখে যাবে সে যে অপরাধী তার নাহারের। আসলে সবই হয় ওই ব্যবসাটার জন্য। যদি আমি জহুরির ছেলে জহুরি না হতাম তাহলে বেগম সুবেদার কাছে যাওয়ার প্রয়োজনই হতো না, আর তাহলে নাহারের সঙ্গে আমার দেখাও হতো না। নাকি হতো জানি না, তাই ব্যবসাটাই লাটে তুলে দিয়েছি। এখন ফুর্তি করে কাটাই, ভুলে থাকার চেষ্টা করি আমার নাহারকে। তবু পারলাম কই। পরদিন দরবারে খলিফা আসতেই উজির জাফর জানায়, হুজুর, আমি আমার বেহেনকে জিজ্ঞেস করেছিলাম, ওই ছেলেটা ঠিক বলছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না হুজুর। নাহার এত বড় একটা কাণ্ড করে বসলো, আর আমি বা আমার বিবি জানলাম না। আমিও জিজ্ঞেস করেছিলাম জুবেদাকে। আমারও দশা তোমারই মতো জাফর। বিশ্বাস হচ্ছে না, এত বড় অন্যায়। মেহেরবানি করে এর শাস্তি হুকুম করুন হুজুর। মসরুর। খলিফার নির্দেশে মসরুর মোহাম্মদ আলীকে এনে হাজির করে দরবারে। উজির জাফর আনে তার বেহেন নাহারকে। তাহলে জাফর, শাস্তি ঘোষণা করি? জি হুজুর, মেহেরবানি আপনার। শোনো জাফর, তোমার বেহেনকে মোহাম্মদ আলীর বিবি হয়ে সংসার করতে হবে সারা জীবন। আর আমি ওকে ওর ব্যবসা আবার শুরু করার মূলধন যোগাবো, আর যা যা সাহায্য লাগবে সবই দেব। কি বলো জাফর, শাস্তিটা জুৎসই হয়েছে তো? একদম হুজুর, একদম। মুবারক হো, মুবারক হো। ও তাহলে এই ব্যাপার। কিন্তু এখানে দুষ্টু মতলবটা কোথায়? কি হুজুর, আপনি যে হলফ করে বললেন? হ্যাঁ, মানে আমি নিশ্চিত তোমার আপা গল্প ঘুরিয়ে দিয়েছে। দুষ্টু মতলব ছিল। কি? আপনি এমন কথা বলতে পারলেন হুজুর? আপনি আমাকে বিশ্বাস করেন? আরে না না, আমি তা বলতে চাইনি। এই দেখো দুনিয়াজাদ, কি বিপদে ফেললে আমায়। আমি কোথায় বিপদে ফেললাম আপনাকে? আপনিই তো হলফ টলফ করে একাকার করে দিলেন। আমি কি আর জানতাম? আমি তো আন্দাজে। আচ্ছা ঠিক আছে, শুরু করো বেগম, নতুন কাহিনী ধরো। কি লাভ ধরে? আপনি তো আবার আমার বদনাম করবেন। এই দেখো, রাগ করো না বেগম, মাফি চাইছি তোমার কাছে। এবার বলো। জো হুকুম হুজুর। সওদাগরের নাম ছিল উমর। সওদাগর উমরের 3 বেটা, সালেম, সেলিম আর ইউদর। সওদাগর তার 3 বেটাকে খুব ভালোবাসত, তাদের সমান চোখে দেখত। কিন্তু বড় 2 ভাই ছোটটিকে একদম সহ্য করতে পারত না। এর কারণ ছিল একটা। বড় দুটো ছিল হাড় বজ্জাত, সারাদিন কিছু না কিছু আকাম করে বেড়াতো। আর ছোটটি ছিল শান্ত সরল ভালো ছেলে। সে তার ভাইদের শয়তানি সব ফাঁস করে দিত, এবং তারপর যা হয়, বড় দুটির কপালে জুটত মারধর, হরেক রকমের শাস্তি। এই কারণে দিন দিন ছোট ভাইয়ের ওপর তাদের রাগ জমতে থাকে। এই নিয়ে সওদাগরের দুশ্চিন্তার শেষ ছিল না। বুঝলে বিবিজান, আমি কিন্তু বেশ বুঝতে পারছি। আমি যেদিন এই দুনিয়ায় থাকবো না, সেদিন আমার ইউদারকে এই সালেম আর সালিম জ্বালিয়ে খাবে। সে কি আর আমি বুঝি না? আমি ওদের আম্মি গো আম্মি। ওদের 10 মাস পেটে ধরেছি, আমি সব বুঝি। তো হ্যাঁ গো, তুমি কিছু করতে পারো না? এমন কিছু যাতে ইউদারের কোনো ক্ষতি না করতে পারে ওরা। শুধু কি ইউদারের জন্য ভাবলেই হবে? সওদাগর উমর বুঝতে পারে যে সালেম আর সেলিম তাদের আম্মিকেও রেয়াত করে না। তাই সে অনেক ভেবে কাজী ও পাড়াপড়শি আত্মীয় স্বজনের সামনে ঘোষণা করে, আমি আমার সম্পত্তি মোট 4 ভাগে ভাগ করলাম। আমার 3 বেটা পাবে 3 ভাগ, আর বাকিটা আপাতত আমার জিম্মায় থাকবে। আমার মৃত্যুর পর সেটা আমার বিবি ভোগ করবে। বিবি তার সম্পত্তি কাকে দিয়ে যাবে সেটা তার ব্যাপার।
উমরের সিদ্ধান্তের তারিফ করে সকলেই। সকলেই ভাবে কাজের মতো কাজ করেছে একটা সওদাগর উমর। এমন ব্যবস্থা করেছে যে তার মৃত্যুর পর তার কোনো বেটাই কষ্ট পাবে না। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। উমরের মৃত্যুর পর সালেম আর সেলিম ভালো মানুষ ইউদারের মাথায় হাত বুলিয়ে তার সম্পত্তিটা দখল করে নেয়। ইউদার পাড়াপড়শি আত্মীয় স্বজনকে ডাকে, কিন্তু কিছুতেই কিছু করতে পারে না কেউ। বড় দুই ভাই সাফ জানিয়ে দেয়, আমাদের আব্বার সম্পত্তি আমরা কি করব না করব সেটা অন্য লোকে বলার কে? হ্যাঁ, সবাই কি অন্য লোক? ওরে ওরে, আমি তোদের আম্মি, আমার কথাও শুনবি না তোরা? হ্যাঁ, দেখো আম্মি, তুমি বরাবরই ভাইয়ের দিকে ঝোল টেনে কথা বলো। একবার ভেবে দেখেছো আজ আমাদের এই দুর্দশা কেন হয়েছে? ওই তোমার ছোট ছেলের জন্য। কি বলছিস কি তুই? তোর কোনো খেয়াল আছে? তা ও কি ক্ষতি করেছে তোদের শুনি? কি ক্ষতি করেছে মানে? ওই তো সবচেয়ে বড় ক্ষতিটা করেছে। ওর জন্যই আব্বা সম্পত্তি টুকরো টুকরো করেছে। ও না থাকলে কি আব্বাকে সম্পত্তি ভাগ করতে হতো? সেলিমকে চুপ করতে বল সালেম। ও জানে না ও কি বলছে। ভুল কি বলেছে? হক কথা বললে আবার চুপ করাবো কেন তাকে? সেলিম তো ঠিকই বলছে আম্মি, তোমার ইউদারের জন্যই তো যত সর্বনাশ হলো আমাদের। কেন যে একে জন্ম দিলে তুমি? সালেম! শেষে ইউদার কাজীর কাছে নালিশ ঠোকে। আর কাজীর কাছে নালিশ ঠুকলে যা হয়, মামলা ওঠে আদালতে। শুনানির পর শুনানি, শুনানির পর শুনানি, তবু ফয়সলা হয় না। এদিকে তিন ভাইয়ের কোনো রোজগার নেই। রোজগার করবে কি তারা? তারা তো সারাদিন কাজীর কাছেই বসে থাকে, রাতে বাড়ি ফেরে ক্লান্ত হয়ে। ফলে দানাপানি জোগাড় করতে গিয়ে একে একে সম্পত্তি বিক্রি করতে হয় তাদের তিনজনকেই। এভাবে একদিন সব সম্পত্তি বিক্রি হয়ে যায়। তখন নিজেরাই মামলায় আগ্রহ হারায়। আদালতের পথ মাড়ানো ছেড়ে দেয় তিন ভাই। এবার কি করবি ভাই? আমাদের যা ছিল সব তো শেষ। ওই ইবলিশটার কাছেও কিছু নেই। চিন্তার কি আছে? আম্মির ভাগটা এখনো আছে তো। আম্মির ভাগটাও তারা রেয়াত করে না। আম্মির জিম্মায় যা ছিল সব কেড়ে কুড়ে নিয়ে বিক্রি করে তারা পালায়। হায় 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 হায়, কি সর্বনাশ করলো আমার! আমার পেটের ছেলে আমায় পথে বসিয়ে ছাড়লো। চাই না, চাই না আমার অমন বেটা, চাই না। মরণ হোক, মরণ হোক ওদের, মরণ হোক। ছি আম্মি, অমন বলতে নেই। ওরা তোমার পেটের ছেলে। আল্লাহ আছেন উপরে, তিনি সব কিছুর হিসাব রাখছেন, তিনিই বিচার করবেন। আম্মি হয়ে নিজের ছেলেদের বদদুয়া দিও না। তুই এখনো ওদের হয়ে কথা বলবি? কবে, হ্যাঁ, কবে তুই একটু স্বার্থপর হবি রে? স্বার্থপর হয়ে কাজ নেই আম্মি। আমি যেমন আছি তেমনই থাকি, সেটাই ভালো। আর তুমিও যেমন আছো তেমনই থাকো, সবসময় আমার পাশে পাশে। ছোট ছেলের পাশে থাকা ছাড়া আম্মি আর কি করবে? তার বাকি দুই ছেলে তো পালিয়েছে। সব সম্পত্তি হারিয়ে ইউদার পেটের দায়ে কাজের ধান্দায় ঘুরতে শুরু করে। কিন্তু কাজ কই? কাজের বাজারে বড় মন্দা আম্মি। এখনকার দিনে কেউ কাজ দিতেই চায় না। চিন্তা করিস না বেটা, একদম চিন্তা করিস না। দেখবি কিছু না কিছু ঠিক পেয়ে যাবি। তার ওপর ভরসা রাখ, তিনি ঠিক কোনো না কোনো কাজ জুটিয়ে দেবেন, দেখিস। ভরসা তো রেখেছি আম্মি, কিন্তু কাজ জুটছে কই? এদিকে পেটের জ্বালাটাও তো তারই দান। কাজ না জুটলে সেটা জুড়োই কি করে? শেষে এক বন্ধুর পরামর্শে ধার দেনা করে ইউদার মাছ ধরার একটা জাল কেনে। নীল নদে জাল ফেলা শুরু করে সে। কোনোদিন ভালো মাছ ওঠে, আবার কোনোদিন মাছই ওঠে না। যেদিন মাছ ওঠে সেদিন মাছ বিক্রি করে বেটা আর আম্মির খাওয়ার জোটে, আর যেদিন ওঠে না সেদিন জোটেও না। এইভাবেই খেয়ে না খেয়ে মা বেটার দিন কাটে। এদিকে বড় দুই ভাই সালেম আর সেলিমও বেশি দিন পালিয়ে পালিয়ে থাকতে পারে না।
আম্মির সম্পত্তি বিক্রি করে যা জুটেছিল তার সব উড়িয়ে শেষে আবার এসে জুটে আম্মির কাছেই। আম্মি, বেটা সেলিম, এ কি দশা তোর? সালেম, এসব কি দেখছি আমি? জামা কাপড় ছেঁড়া, নোংরা, এক গাল দাড়ি, পায়ে জুতো নেই, পা ফেটে চৌচির। কি অবস্থা হয়েছে তোদের? কি রে? মাফ করো আমাদের, আমরা কি বড় ভুল করেছি এখন বুঝতে পারছি। আমাদের বাঁচাও আম্মি। না বেটা সেলিম, কাঁদে না বাবা, কাঁদে না। আমি এখনো বেঁচে আছি তো নাকি? তোদের কিচ্ছু হবে না। তোরা দুটি তো আমার চোখের মণি। আয় বেটা, বুকে আয়, আয়। বেটাদের দুর্দশা দেখে আম্মির মন গলে যায়, কিন্তু দুজনকে ঘরে ঠাঁই দিতে পারে না আম্মি। দাঁড়া, ইউদার যদি রাগ করে, তাই আবার পাড়ার লোকগুলো হার বজ্জাত। ওরা তোদের এখানে শান্তিতে থাকতে দেবে না। ইউদার যদি ওদের কাছে একবার নালিশ করে তো তোদের জিনা হারাম করে দেবে ওরা। দেখলি না আগের বার কেমন গায়ে পড়ে ঝগড়া করে গেল? তোরা তোরা বরং এক কাজ কর, কোনো একটা আস্তানা জুটিয়ে নে। রোজ সন্ধ্যের পরে আসবি কেমন? আমি তোদের খাবার দিয়ে দেব, ঠিক আছে বেটা? আম্মি, এত সুন্দর ব্যবস্থা আম্মি করে দিলে আম্মির প্রতি পেয়ার তো উতলে উঠবেই। ওরে, আমি যে তোদের আম্মি, তোরা না খেয়ে থাকবি, আমি কি করে খানা মুখে তুলব? এরপর থেকে এটাই হয়ে যায় রোজ নামচা। প্রত্যেক দিন আধার নামলে আম্মি খিড়কির দোরের কাছে অপেক্ষা করে। দুই ছেলে এসে ডাকে, আম্মি লুকিয়ে চুরিয়ে রুটি আর মাছ দিয়ে দেয়। তারা চলে যায়। কোনো কোনো দিন সে নিজে না খেয়ে বেটাদের নিজের ভাগের খানাও দিয়ে দেয়। একদিন ইউদার তার ভাইদের বাড়ির গলি থেকে বেরোতে দেখে ফেলে। আরে, কি অবস্থা হয়েছে ওদের? হাতে আবার ওটা কি? খানা মনে হচ্ছে। কে দিল ওদের খানা? আম্মি? তাহলে কি ঠিক শুনেছি? পাড়ার সবাই যে বলছে ভাইয়ারা রোজ সন্ধেবেলা নাকি আমার বাড়ির কাছে ঘোরাঘুরি করে। সন্দেহ হতেই পরের দিন সে আগে ভাগে লুকিয়ে থাকে বাড়ির কাছে। দেখে তার দুই ভাই এসে দাঁড়ায় খিড়কির দরজায়। ডাক দিতেই আম্মি বেরিয়ে এসে খানা দেয়। সঙ্গে সঙ্গে সে হাজির হয় ভাইদের সামনে। ভাইয়া? ভাইকে ওই সময়ে ওখানে দেখে দুই ভাই আর আম্মি ভূত দেখার মতো চমকে ওঠে। বেটা ইউদার, দেখ বেটা, তোর ভাইয়াদের কি হাল হয়েছে, দেখ দেখ, একবার দেখ। ইউদার কিন্তু ভাইদের দেখে একদম রাগ করে না, বরং খুশি হয় সে। হাসি মুখে ভাইদের সে বাড়ির ভেতরে ডাকে। বাইরে দাঁড়িয়ে থাকবে ভাইয়া? ঘরে ঢুকবে না? আমি কি এতই পর হয়ে গেছি? পর কেন হবি ভাই? তুই যে আমাদের ভাই, আমাদের আপন ভাই। কিন্তু ঘরে ঢুকি কি মুখ নিয়ে বল? আমরা যা করেছি, ছি 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 ছি। এখন নিজেদের মুখ দেখলে নিজেরাই ঘেন্না পাই। কি যে শয়তান চড়েছিল আমার মাথায়! তোর মতো একটা ভাইয়ের সঙ্গে আমি এমন করলাম। আমাদের উচিত শিক্ষা হয়েছে, তবুও দিল থেকে খুশি হতে পারিনি। বিশ্বাস কর ভাই, দিল বলছে আরো আরো শাস্তি দিক আমাদের আল্লাহ, তবে যদি এই দিলটা জুড়ায়। সালেম আর সেলিমের ধাপ্পাবাজি ধরতে পারে না আম্মি আর তার বেটা ইউদার। ইউদার তার দুই ভাইকে বুকে জড়িয়ে কেঁদে ফেলে। তাদের ঘরে এনে বসায়। নিজের নতুন জামা কাপড় আম্মিকে দিয়ে বের করিয়ে তাদের পরতে দেয়। তাদের স্নানের জন্য গন্ধ তেল কিনে আনে। ভাইরা কিন্তু আদতে বদলায় না। তারা দিব্যি পায়ের ওপর পা তুলে আয়েশি শুরু করে। ছোট ভাইটিকে নানা হুকুম চালায়, তাদের এই লাগবে, তাদের সেই লাগবে। এদিকে তারা খায় দায় আর ঘুরে বেড়ায়। পাড়াপড়শিরা ইউদারকে ডেকে বলে, আবার তুই তোর ভাইদের ঘরে তুলেছিস? এত কিছু হলো তবু শিক্ষা হলো না তোর? আমার কি শিক্ষা হবে গো? শিক্ষা তো ওদের হয়েছে, ওদের দারুণ শিক্ষা হয়েছে। একেবারে বদলে গেছে দুজন। হ্যাঁ, কেমন বদলেছে তো দেখতেই পাচ্ছি। দিন রাত খালি বাজারের এই গাছতলায় বসে থাকে। কতগুলো কতগুলো সাগরেদ জুটেছে।
সব কটা অকম্মা, কোনো কাম কাজে লাগে না ওরা। সারাদিন খালি গুলতানি মারে আর রাস্তা দিয়ে মেয়েরা গেলেই টিটকিরি দেয়। পড়শিদের কথায় কান দেয় না ইউদার। তাই বলে কি ভাইয়াদের তাড়িয়ে দেব? না না, ওরা তো আমারই ভাই, আপন ভাই। কোথায় যাবে ওরা? এর মধ্যে ইউদারের জীবনে নেমে আসে আর এক সমস্যা। তার আয় উপার্জন বন্ধ হয়ে যায় হুট করে। ও, এই হলো সমস্যা। ঠিক সমস্যার জায়গায় এসেই ভোর হলো। আর একটু পরে ভোটটা হতে পারলো না, এর জন্য কিন্তু আপনিই দায়ী হুজুর। আমি? হ্যাঁ আপনি। কেমন সুলতান আপনি? আপনার দেশে ভোর হয় আর আপনি সেটা একটু পিছোতে পারেন না? সেটা আবার হয় নাকি? দিনরাত আল্লাহর দান, সেখানে আমি পিছনোর কে? আজানটা তো পিছোতে পারেন। কি? তবা তবা, তুমি আমায় মেরে ফেলবে দেখছি দুনিয়াজাত। কিছুই যখন করতে পারবে না সুলতান শাহরিয়ার, তখন আর কি করা যাবে? আমাদেরও এইরকম অর্ধেক কাহানি শুনে অপেক্ষা করতে হবে আর ভাবতে হবে ইউদার মিয়ার আয় উপার্জন হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? তার ভাইয়ারা কিছু বদমাইশি করলো নাকি? তার মাছ ধরার জালটা নিয়ে কি বেচে দিল? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, খলিফা, সুদীপ্ত ঘোষ, জফর, রামস্বরূপ গাঙ্গুলি, মসরুর, অর্ঘ্যমাল্য মাইতি, মাঝি, পার্থ রয়, আলী, অভিজিৎ বিশ্বাস, নাহর, চিত্রাঙ্গী রয়, দাসী, গার্গীহর চট্টোপাধ্যায়, উমর, শেখর, আম্মি, সঙ্গীতা গাঙ্গুলি, সালেম, আর্য জানা, সলিম, সায়ন্তন ঘোষ, ইউদার, অচ্যুতানন্দ সাহা, পার্সি, শুভদীপ্ত ভট্টাচার্য। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।